আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রেপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এর এমসিকিউ সলভ ক্লাস। আজকে আমরা বাকি অংশ থেকে শুরু করতে যাচ্ছি। 21 কবিতা ইজ নট accustomed dash doing work under any type of circumstances. কবিতা is not accustomed এরপরে টু ব্যবহার করতে হয়। accustomed টু অর্থ অভ্যস্ত। কবিতা অভ্যস্ত নয়, কবিতা ইজ নট accustomed টু, কবিতা অভ্যস্ত নয় ডুইং ওয়ার্ক কাজ করতে, আন্ডার এনি টাইপ অফ সার্কামস্টান্সেস। তাহলে সার্কামস্টান্সেস যে কোনো পরিস্থিতির অধীনে কবিতা কাজ করতে অভ্যস্ত নয়। তো অভ্যস্ত accustomed টু হয়, অভ্যস্ত অর্থে accustomed টু। তো অ্যান্সার হবে ডি, accustomed টু। I am accustomed to such life. এমন জীবনে আমি অভ্যস্ত নই। আমি এমন জীবনে অভ্যস্ত, আমি এমন জীবনে অভ্যস্ত। তাহলে accustomed to, accustomed to. 22 Are you acquainted dash anyone at where you are? acquainted শব্দের অর্থ হলো পরিচিত। acquainted অর্থ পরিচিত, acquainted with এরপরে সর্বদা with বসে, acquainted with পরিচিত। তাহলে তুমি কি পরিচিত? আর ইউ acquainted with anyone, তুমি কি কারো সাথে পরিচিত? at BRUR এ তুমি কি কারোর সাথে পরিচিত? তাহলে acquainted with anyone, কারোর সাথে পরিচিত। I am not acquainted with place, আমি স্থানটিতে পরিচিত নই। I am not acquainted with the place, আমি স্থানটিতে পরিচিত নই। তাহলে acquainted with অ্যান্সার হবে এ, acquainted with অ্যান্সার হবে এ। 23 The director could not acquiesce dash such an unjust compromise. পরিচালক acquiesce শব্দের অর্থ হলো মেনে নেওয়া। acquiesce অর্থ মেনে নেওয়া। দ্য ডিরেক্টর কুড নট acquiesce, পরিচালক মেনে নিতে পারেননি। acquiesce এই শব্দটির পরে বসবে ইন, acquiesce ইন। তাহলে পরিচালক মেনে নিতে পারেননি সাচ অ্যান আনজাস্ট কম্প্রোমাইজ। আনজাস্ট শব্দের অর্থ হলো অন্যায়, কম্প্রোমাইজ অর্থ আপোষ। এমন এক অন্যায় আপোষকে তিনি মেনে নিতে পারেননি। পরিচালক এমন এক অন্যায় আপোষকে মেনে নিতে পারেননি। তাহলে acquiesce in মেনে নেওয়া, acquiesce in মেনে নেওয়া। অ্যান্সার হবে সি, ইন, acquiesce in। 24 The news added dash my sorrow. added to শব্দের অর্থ হলো বৃদ্ধি করা। দ্য নিউজ সংবাদটি added to বৃদ্ধি করলো মাই সরো আমার দুঃখকে বাড়িয়ে দিল। সংবাদটি আমার দুঃখকে বাড়িয়ে দিল, তাই বাড়িয়ে দেওয়া অর্থে added to ব্যবহার করতে হবে। added to অ্যান্সার হবে বি। 25
উই মাস্ট অ্যাডাপ্ট ড্যাশ নিউ সিচুয়েশন। আমাদের উচিত অ্যাডাপ্ট টু অর্থ খাপ খাইয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। তাহলে আমাদের খাপ খাইয়ে নেওয়া নতুন পরিস্থিতির সাথে। তাহলে অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট টু এর আরেকটি ইংরেজি শব্দ আছে অ্যাকোমোডেট টু। অ্যাকোমোডেট টু অর্থ খাপ খাইয়ে নেওয়া। তাহলে আমাদের উচিত নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া। উই মাস্ট অ্যাডাপ্ট টু আওয়ার সার্কামস্ট্যান্সেস। আমাদের পরিস্থিতির সাথে আমাদেরকে অবশ্যই মানিয়ে নিতে হবে। অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট টু, অ্যান্সার হবে ডি, অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট টু। 26. মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ দ্য মস্কিউ। তাহলে অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু অর্থ নিকটে। আমার বাড়ি মসজিদের নিকটে। তাহলে অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু অর্থ নিকটে। অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু, অ্যান্সার হবে বি, অ্যাডজাসেন্ট টু। মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য মস্কিউ। অ্যাডজাসেন্ট টু হবে অ্যান্সার। 27. ইয়োর কন্ডাক্ট, তোমার আচরণ, এডমিটস অফ সুযোগ দেয়, নো এক্সকিউজ কোনো অজুহাতের সুযোগ দেয় না। তোমার আচরণ কোনো অজুহাতের সুযোগ দেয় না। যখন এডমিট ভার্বের সাবজেক্টটি যখন ইম্পার্সোনাল হয় তখন এডমিটের পরে অফ ব্যবহার করতে হয়, তখন এডমিটের পরে অফ ব্যবহার করতে হয়। তাহলে ইওর কন্ডাক্ট তোমার আচরণ, এডমিটস অফ সুযোগ দেয় না, নো এক্সকিউজ কোনো অজুহাতের সুযোগ দেয় না। না অর্থটি দিয়েছে এই নো থেকে। নো এক্সকিউজ কোনো অজুহাতের সুযোগ দেয় না। এডমিটস অফ, এডমিটস অফ তোমার আচরণ কোনো অজুহাতের সুযোগ দেয় না। তাহলে এডমিটস অফ অ্যান্সার হবে বি, অফ। 28. রওশন ওয়াজ এডমিটেড ড্যাশ দ্য ফার্স্ট ইয়ার MBBS কোর্স ইন কুমিল্লা মেডিকেল কলেজ। রওশন ওয়াজ এডমিটেড টু, এডমিটেড টু, এডমিটেড টু অর্থ হলো ভর্তি হওয়া। রওশন ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে MBBS কোর্সে ইন কুমিল্লা মেডিকেল কলেজ। কুমিল্লা মেডিকেল কলেজে MBBS কোর্সের ফার্স্ট ইয়ারে রওশন ভর্তি হয়েছে। তাহলে ভর্তি হওয়া অর্থে এডমিটেড টু, এডমিটেড টু। আর সুযোগ অর্থে সুযোগ পাওয়া বা অবকাশ পাওয়া, এই অর্থে এডমিটেড অফ, এডমিটেড অফ। 29. উইল দিস অফিস বি এডিকুয়েট ড্যাশ ইউর নিডস। এডিকুয়েট অর্থ যথেষ্ট, এডিকুয়েট অর্থ যথেষ্ট। তাহলে এডিকুয়েট এই শব্দটির সাথে হবে ফর, এডিকুয়েট ফর, এডিকুয়েট ফর। উইল দিস অফিস বি এডিকুয়েট এই অফিসটি কি যথেষ্ট হবে ফর ইয়োর নিডস তোমার চাহিদার জন্য। এডিকুয়েটস, এডিকুয়েট ফর ইয়োর নিডস তোমার চাহিদার জন্য কি অফিসটি পর্যাপ্ত হবে বা যথেষ্ট হবে। তাহলে এডিকুয়েট ফর, এডিকুয়েট ফর, এডিকুয়েট ফর অ্যান্সার হবে এ, এডিকুয়েট ফর, এডিকুয়েট ফর। 30. অ্যাডিকশন টু ইয়াবা ইজ ডেঞ্জারাস। ইয়াবার প্রতি আসক্তি, অ্যাডিকশন টু, অ্যাডিকশন টু ইয়াবার প্রতি আসক্তি ইজ ডেঞ্জারাস বিপজ্জনক, ইজ ডেঞ্জারাস বিপজ্জনক। তাহলে অ্যাডিকশনের পরে টু বসে, অ্যাডিকশন টু, অ্যাডিকশন টু, অ্যাডিকশন টু অ্যান্সার হবে ডি, অ্যাডিকশন টু। 31. দিস ম্যান
অথবা হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল। হি ডাজ নট অ্যাডহেয়ার টু অর্থ লেগে থাকা, সে লেগে থাকে না। এনি প্রিন্সিপাল, কোনো নীতিতেই সে লেগে থাকে না, কোনো নীতিতে সে অটল থাকে না। অ্যাডহেয়ার টু অটল থাকা, অ্যাডহেয়ার টু কোনো নীতিতে সে অটল থাকে না। তাহলে অ্যান্সার হবে এ, অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার টু। 32. হাবিব টুক দ্য অ্যাডভান্টেজেস ড্যাশ মাই অ্যাবসেন্স। হাবিব নিয়েছে অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস এর সাথে অফ বসে, সুযোগ। অ্যাডভান্টেজেস অফ অর্থ সুযোগ। হাবিব সুযোগ নিয়েছে মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতির, আমার অনুপস্থিতির সুযোগ নিয়েছে। তাহলে অ্যাডভান্টেজেস অফ, অ্যাডভান্টেজেস অফ সুযোগ, অ্যাডভান্টেজেস অফ সুযোগ, অ্যাডভান্টেজেস অফ সুযোগ। তাহলে অ্যান্সার হবে বি, অফ, অ্যাডভান্টেজেস অফ সুযোগ। হাবিব আমার অনুপস্থিতির সুযোগ নিয়েছিল। 33. দ্য নিউ রুল ইজ অ্যাডভান্টেজাস ড্যাশ আস। তাহলে অ্যাডভান্টেজাস এরপরে টু বসবে যখন এটি হবে উপযোগী বা উপকারী। নতুন নিয়ম আমাদের জন্য বা আমাদের কাছে উপকারী। অ্যাডভান্টেজাস টু, অ্যাডভান্টেজাস টু, অ্যাডভান্টেজাস টু। আর যখন হবে সুযোগ তখন হবে অ্যাডভান্টেজেস অফ, অ্যাডভান্টেজেস অফ। তাহলে নতুন নিয়মটি আমাদের জন্য উপকারী, তাহলে অ্যাডভান্টেজাস টু, অ্যাডভান্টেজাস টু। তাহলে অ্যাডভান্টেজাস টু হবে, অ্যান্সার হবে এ। 34. এ মাদার অফ অ্যাফেকশনেট ড্যাশ হার চিলড্রেন। এ মাদার অফ অ্যাফেকশনেট ড্যাশ হার চিলড্রেন। একজন মা স্নেহশীল তার শিশুদের প্রতি। তাহলে অ্যাফেকশনেট এরপরে টু বসে, অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট টু, স্নেহশীল শিশুদের প্রতি, অ্যাফেকশনেট টু হার চিলড্রেন, অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট এর সাথে টু বসবে, অ্যাফেকশনেট টু, স্নেহশীল। 35. মাই আঙ্কেল ওয়াজ afflicted dash a serious illness and was almost confined to bed. আমার আঙ্কেল ওয়াজ অ্যাফ্লিক্টেড শব্দের অর্থ হলো আক্রান্ত হওয়া। অ্যাফ্লিক্টেড উইথ আক্রান্ত হওয়া, অ্যাফ্লিক্টেড উইথ আক্রান্ত হওয়া। আমার আঙ্কেল আক্রান্ত হয়েছিল এ সিরিয়াস ইলনেস, একটি গুরুতর অসুস্থতা আক্রান্ত হয়েছিল। অ্যান্ড এবং ওয়াজ অলমোস্ট কনফাইন্ড টু বেড, সে বিছানায় শয্যাশায়ী ছিলেন এবং প্রায় সে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তাহলে অ্যাফ্লিক্টেড টু, কনফাইন্ড টু, কনফাইন্ড টু সীমাবদ্ধ। তাহলে অ্যাফ্লিক্টেড উইথ অর্থ আক্রান্ত হওয়া, অ্যাফ্লিক্টেড উইথ আক্রান্ত হওয়া, অ্যাফ্লিক্টেড উইথ আক্রান্ত হওয়া। অ্যান্সার হবে সি, অ্যাফ্লিক্টেড উইথ। এ লার্জ নাম্বার অফ কলেজ, অনেক কলেজ আর অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। অ্যাফিলিয়েটেড উইথ শব্দের অর্থ হলো সংযুক্ত বা অধিভুক্ত। অনেক কলেজ অধিভুক্ত, অ্যাফিলিয়েটেড উইথ অধিভুক্ত দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। অনেক কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। অ্যাফিলিয়েটেডের পরে উইথ হবে, অ্যাফিলিয়েটেড উইথ অধিভুক্ত বা সংযুক্ত। অ্যান্সার হবে বি। 37. রিমা হ্যাজ এ গ্রেট অ্যাফিনিটি ড্যাশ হার প্রফেশন। রিমার রয়েছে গভীর আকর্ষণ বা প্রচুর আকর্ষণ, অ্যাফিনিটি আকর্ষণ ফর হার
অ্যাফিনিটির উপরে ফর বসবে, ফর হার প্রফেশন, তার পেশার প্রতি। তাহলে অ্যাফিনিটি ফর হার প্রফেশন, তার পেশার প্রতি গভীর আকর্ষণ রয়েছে। তাহলে অ্যাফিনিটি ফর গভীর আকর্ষণ বা তীব্র আকর্ষণ, অ্যাফিনিটি ফর তার পেশার প্রতি প্রচুর আকর্ষণ আছে। কার? রিমার প্রচুর আকর্ষণ আছে তার কি? সেবার প্রতি। তাহলে অ্যাফিনিটি ফর, অ্যান্সার হবে এ। 38. নাতিশা ইজ অ্যাফ্রেইড ড্যাশ স্পাইডার্স। নাতিশা মাকড়সাকে ভয় পায়। তাহলে অ্যাফ্রেইড শব্দের অর্থ ভয়। অ্যাফ্রেইড অফ হয়, অ্যাফ্রেইড অফ ভয়, অ্যাফ্রেইড অফ। নাতিশা ইজ অ্যাফ্রেইড অফ স্পাইডার্স, নাতিশা মাকড়সাকে ভয় পায়। তাহলে অ্যান্সার হবে সি, অফ, অ্যাফ্রেইড অফ। 39. আই এম নট অ্যাট ওয়ান উইথ ইউ, আমি তোমার সাথে একমত নই। তাহলে অ্যাট ওয়ান এর পরে ব্যক্তি হইলে উইথ বসবে, যে কোনো বিষয়ে একমত হওয়া, কোনো ব্যক্তির সাথে একমত হওয়া, কোনো ব্যক্তির সাথে একমত হওয়া। তাহলে অ্যাট ওয়ান উইথ ইউ, আমি তোমার সাথে একমত নই। অ্যাট ওয়ান উইথ ইউ, আই এম নট অ্যাট ওয়ান উইথ ইউ, আমি তোমার সাথে একমত নই। দে ডিড নট এগ্রি, তারা রাজি নয় ড্যাশ দ্য প্রপোজাল, প্রস্তাবটিতে। অর্থাৎ কোনো প্রস্তাবে যদি রাজি হওয়া বা না হওয়া বোঝায় তাহলে সেখানে টু ব্যবহার করতে হয়। এগ্রি এর পরে টু, তাহলে এগ্রি টু দ্য প্রপোজাল, তারা প্রস্তাবটিতে রাজি নয়। এগ্রি টু দ্য প্রপোজাল, তারা প্রস্তাবটিতে রাজি নয়। দে ডিড নট এগ্রি টু দ্য প্রপোজাল, তারা প্রস্তাবটিতে রাজি নয়। 41. উই এগ্রিড ড্যাশ এ টাইম অ্যান্ড প্লেস টু মিট উইথ, আমরা রাজি হয়েছিলাম বা সম্মত হয়েছিলাম ওয়ান এ টাইম অ্যান্ড প্লেস টু মিট উইথ, সাক্ষাৎ করার জন্য একটি সময় এবং একটি স্থান সম্পর্কে আমরা রাজি হয়েছিলাম। তো যখন কোনো বিষয়ের উপরে রাজি হওয়া তখন আমরা এগ্রিড এর পরে ওয়ান ব্যবহার করব, এগ্রি এর পরে ওয়ান ব্যবহার করব। উই এগ্রিড ওয়ান এ টাইম অ্যান্ড প্লেস টু মিট উইথ, তো অ্যান্সার হবে বি, ওয়ান, এগ্রি ওয়ান, যে আমরা সাক্ষাৎ করার জন্য একটি সময় এবং একটি স্থান সম্পর্কে রাজি হয়েছিলাম বা সম্মত হয়েছিলাম। উই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত দিস পয়েন্ট, এই বিষয়ের উপরে আমি তোমার সাথে একমত। তাহলে বিষয়ের উপরে, তাই আমরা এখানে ওয়ান ব্যবহার করব। আর ব্যক্তির সাথে যখন একমত হয় তখন হয় উইথ, তাহলে এগ্রি উইথ এখানে আর এগ্রি ওয়ান এখানে। অ্যান্সার হবে ডি। 42. আই ফাইনালি এগ্রিড দ্য পয়েন্ট, আমি অবশেষে সম্মত বিষয়টির উপরে আমি একমত। তাহলে বিষয়টির উপরে যদি একমত হয় তাহলে সেখানে ওয়ান ব্যবহার করতে হয়, এগ্রিড ওয়ান, অ্যান্সার হবে ডি। 43. দিস বুক ইজ এইমড ড্যাশ দ্য জেনারেল রিডার, বইটিতে লক্ষ্য রাখা হয়েছে সাধারণ পাঠকদের প্রতি। বইটিতে লক্ষ্য রাখা হয়েছে এইমড অ্যাট, বইটিতে লক্ষ্য রাখা হয়েছে সাধারণ পাঠকদের প্রতি। তাহলে এইমড অ্যাট, তাহলে অ্যান্সার হবে
ডি, অ্যান্সার হবে ডি, aimed at। 44, Julian spent most of his holiday in the bathroom। জুলিয়ান ছুটির অধিকাংশ দিন সে বাথরুমে ব্যয় করেছে। হি অ্যাট সাম সি ফুড, সে কিছু সামুদ্রিক খাবার খেয়েছিল। দ্যাট, যেটা ডিড নট এগ্রি উইথ হিম, যা তার সাথে মানানসই নয়। তাহলে এখানে ব্যক্তি আছে, আর এগ্রি এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে এগ্রি এরপরে উইথ ব্যবহার করতে হয়। এগ্রি উইথ হিম, যা তার সাথে মানানসই নয়। সে এমন কিছু সামুদ্রিক খাবার খেয়েছিল, তাই তাকে ছুটির দিনে অধিকাংশ সময় বাথরুমে ব্যয় করতে হয়েছে। তো অ্যান্সার হবে এ। 45, দ্য এমপ্লয়ার failed to reach an agreement dash his workers। নিয়োগকর্তা তার শ্রমিকদের সাথে একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়েছে। তাহলে ফেল টু রিচ, পৌঁছতে ব্যর্থ হয়েছে। অ্যান এগ্রিমেন্ট উইথ হিজ ওয়ার্কার্স, তার শ্রমিকদের সাথে একটি চুক্তিতে, তাহলে এগ্রিমেন্ট উইথ, তার শ্রমিকদের সাথে একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়েছে। তাহলে এগ্রিমেন্ট উইথ হবে, এগ্রিমেন্ট উইথ, চুক্তি, এগ্রিমেন্ট উইথ। তো অ্যান্সার হবে সি। 46, I was alarmed by the news of my brother's illness। আমি উদ্বিগ্ন ছিলাম আমার ভাইয়ের অসুস্থতার সংবাদ শুনে। তাহলে অ্যালার্মড অ্যাট অথবা বাই হবে, অ্যালার্ম অ্যাট অথবা বাই, উদ্বিগ্ন থাকা, তাহলে উদ্বিগ্ন ছিলাম, অ্যালার্মড বাই, অ্যালার্মড বাই। লটস অফ পিপল আর অ্যালার্জিক টু প্রন। প্রন শব্দের অর্থ হলো চিংড়ি মাছ, প্রন। অনেক মানুষ চিংড়ি মাছের প্রতি বিরাগভাজন। অ্যালার্জিক টু প্রন, অ্যালার্জিক টু প্রন, অনেক মানুষ চিংড়ি মাছের প্রতি বিরাগভাজন। তাহলে অ্যালার্জিক টু, চিংড়ি মাছের প্রতি বিরাগভাজন, অ্যালার্জিক টু, অ্যান্সার হবে বি, টু। 48, উই শুড বি অ্যালাইভ টু আওয়ার প্রবলেম। আমাদের সতর্ক থাকা উচিত বা সচেতন থাকা উচিত আওয়ার প্রবলেমস, আমাদের সমস্যার প্রতি। তাহলে উই শুড বি অ্যালাইভ টু আওয়ার প্রবলেমস, আমাদের সতর্ক থাকা উচিত আমাদের সমস্যার প্রতি। তাহলে অ্যালাইভ টু, সচেতন থাকা উচিত, অ্যালাইভ টু আওয়ার প্রবলেমস। 49, there is no alternative to ট্রেনিং। ট্রেনিংয়ের বিকল্প নাই, অর্থাৎ প্রশিক্ষণের বিকল্প নাই। অল্টারনেটিভ টু, ক্যান ইউ সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টু দিস প্রপোজাল। তুমি কি এই প্রস্তাবের বিকল্প একটি পরামর্শ দিতে পারো। তাহলে অল্টারনেটিভ টু বিকল্প। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু এডুকেশন, শিক্ষার বিকল্প নেই। দ্য অল্টারনেটিভ টু সাবমিশন ইজ ডেথ, আত্মসমর্পণের বিকল্প হলো মৃত্যু। সাবমিশন শব্দের অর্থ আত্মসমর্পণ, অল্টারনেটিভ টু অর্থ বিকল্প, অল্টারনেটিভ টু। তো অ্যান্সার হবে বি, টু, অ্যান্সার হবে বি। 50 shares were allotted to me। 50টি অংশ আমাকে বরাদ্দ করা হলো। তাহলে অ্যালোটেড টু,
বরাদ্দ করা, অ্যালোটেড টু আমাকে বরাদ্দ করা হয়েছে 50টি অংশ, অ্যালোটেড টু মি। 50 শেয়ার্স ওয়ার অ্যালোটেড টু মি, আমাকে 50টি অংশ বরাদ্দ করা হয়েছে, তাহলে অ্যালোটেড টু। 51 হি ওয়াজ অ্যামাচার ইন স্টেনোগ্রাফি। হি ওয়াজ অ্যামাচার ইন স্টেনোগ্রাফি। স্টেনোগ্রাফি শব্দের অর্থ হলো দ্রুত লেখার কৌশল, স্টেনোগ্রাফি। তাহলে সে দ্রুত লেখার কৌশলে ছিল অপেশাদার, অ্যামাচার ইন অপেশাদার, অ্যামাচার ইন স্টেনোগ্রাফি। দ্রুত লেখার কৌশলে সে ছিল অপেশাদার, তাহলে অ্যামাচার ইন, বি হবে অ্যামাচার ইন। হি ওয়াজ অ্যামাচার ইন স্টেনোগ্রাফি, অ্যামাচার ইন। 52 হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর, তার উচ্চাকাঙ্ক্ষা নেই, ফেম অ্যান্ড নেম, নাম এবং খ্যাতিতে তার উচ্চাকাঙ্ক্ষা নেই, নাম এবং খ্যাতির ব্যাপারে তার উচ্চাকাঙ্ক্ষা নেই। অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা। 53 স্টুডেন্টস শুড বি অ্যাম্বিশাস অফ সাকসেস, ছাত্রদের সাফল্যের জন্য উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত, তাহলে অ্যাম্বিশাস অফ উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত সাকসেসের জন্য, অ্যাম্বিশাস অফ, অ্যান্সার হবে এ, অ্যাম্বিশাস অফ। 54 এমিনেবল টু শব্দের অর্থ বাধ্য, এমিনেবল টু বাধ্য। 55 দ্য ল্যাড ইজ নট এমিনেবল টু রিজন, যুক্তির প্রতি বালকটি বাধ্য নয়, যুক্তির কাছে বালকটি বাধ্য নয়। এমিনেবল এরপরে টু বসবে, বাধ্য নয় অর্থে, এমিনেবল টু। 56 মাই ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, অ্যাংরি এর পরে ব্যক্তিবাচক থাকলে অ্যাংরি এর পরবর্তীতে উইথ ব্যবহার করতে হয়। আমার বাবা আমার প্রতি রেগেছিল, তাহলে অ্যাংরি উইথ মি, যেহেতু মি এটি ব্যক্তিবাচক তাই অ্যাংরি এর পরে উইথ ব্যবহার করতে হয়। মাই ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি, আমার বাবা আমার প্রতি রেগেছিল। হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর লসিং দ্য বুক, বইটি হারানোর কারণে আমার প্রতি সে রেগেছিল। অ্যাংরি উইথ মি, আমার প্রতি সে রেগেছিল, তাহলে অ্যান্সার হবে এ, উইথ। 57 আই ওয়াজ অ্যাংরি ড্যাশ রেজাল্ট, অ্যাংরির পরে অ্যাট হবে যখন সামথিং হবে, বস্তুবাচক কিছু হবে। রেজাল্টে আমি রেজাল্টে আমি রেগেছিলাম, তাহলে অ্যাংরি অ্যাট রেজাল্টে আমি রেগেছিলাম। আই ওয়াজ অ্যাংরি অ্যাট রেজাল্ট, তাহলে অ্যান্সার হবে বি, রেজাল্টে আমি রেগেছিলাম। তো আজকের এই পর্যন্তই।